নমস্কার সবাই মিডিয়া বন্ধুদেরকে। আজকে পার্টি আইপিএফটির মেম্বার অফ সেন্ট্রাল কমিটি অর্থাৎ এমসিসি আমাদের রাজ্য সম্মেলন। এই সম্মেলন আমাদের প্রত্যেক বছরে একবার হয়। তো এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে বছরের যে সাংগঠনিক সমস্যাগুলো আছে বা বছরের যে আমাদের রাজনৈতিক যে সংগ্রামগুলো আছে সেটা পর্যালোচনা হবে এবং সাংগঠনিক আগামী দিনের কি কাজকর্ম নিয়ে আমরা আগামী দিনে কীভাবে প্রস্তুতি নিব সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনা। স্পেশালি এটাই আমাদের আজকের সম্মেলনের মেইন উদ্দেশ্য। হ্যাঁ, সেটা আমাদের আলোচনার দিন। এখনো ভিলেজ কমিটি নির্বাচন তো অবশ্যই হবে। তো সেই নির্বাচনে যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো না সেটা না, প্রতিদ্বন্দ্বিতা করবো, কিন্তু এখনো সরকারের মধ্যে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। কিন্তু আমাদের পার্টির তরফ থেকে আমরা আগামী দিনে এই ভিলেজ কমিটিতে কী সিদ্ধান্ত নেব সেটা আমরা প্রস্তুতিতে আছি এবং আজকে আবার সেটা ভালো একটা আলোচনা হবে। আজকে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের পরে আমাদের প্রত্যেক বছরের মেম্বার অফ সেন্ট্রাল কমিটি এমসিসি আমাদের কমিটি রয়েছেন রাজ্যভিত্তিক। এই কমিটির আমরা প্রত্যেক বছরে একবার আমাদের কনফারেন্স হয়, আলোচনা হয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এবং আগামী দিনে আমাদের সংগঠনের রূপরেখা নিয়ে আমরা আলোচনা করে থাকি। এই বছরে আমরা আজকে দিনে আমরা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আইপিএফটির আমাদের একদিনব্যাপী এই কনফারেন্স। মূলত আমাদের আজকে আলোচনা হবে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের আমাদের নির্বাচনের ফলাফলের পরে বিভিন্ন আমাদের রিভিউ করা হবে এবং আগামী দিনে আমাদের দলের বিশেষভাবে রাজনীতিগতভাবে আমাদের গণতান্ত্রিক আন্দোলন সেটা আমরা আগামী দিনের জন্য আমরা রূপরেখা তৈরি করা হবে। সেকেন্ডলি হচ্ছে আমাদের প্রত্যেক 3 বছর অন্তর অন্তর আমাদের রাজ্য কমিটি রাজ্য সম্মেলন করা হয়। আমাদের এই বছরে 3 বছর পূর্তি হয়েছে আমাদের কমিটি। সেটাও আমরা আগামী দিনে আমাদের আইপিএফটির রাজ্য কমিটির সম্মেলন সেটা করার জন্য আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের বিভাগীয় কমিটি রয়েছে, বিভাগীয় কমিটির স্তর থেকে সেটা শুরু হবে। আগামী 1-1.5 মাসের মধ্যে আমাদের প্রত্যেকটা বিভাগীয় কমিটি সম্মেলন করা হবে, কমিটি রিফর্মেশন করা হবে এবং শেষে আমাদের রাজ্য কমিটি সেটা কমিটি রিফর্ম করা হবে। তাই তার জন্য আজকে আলোচনা হবে। সেটা নিয়ে বিশেষভাবে আজকে আমাদের এই একদিন ব্যাপী আমাদের এই কনফারেন্স। ভিলেজ কমিটি ইলেকশন আমরা আইপিএফটি দলের পক্ষ থেকে সেটা আমরা দাবি করে থাকি রাজ্য সরকারের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে, যাতে সঠিক সময়ে নির্বাচন করা হোক। এখন রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন সেটা প্রক্রিয়া শুরু করছে। আগামী দিনে অবশ্যই নির্বাচন হবে। নির্বাচন যখন ঘোষণা হবে আমাদের দলের রূপরেখা সেটা তৈরি হবে এবং কিভাবে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব সেটা অবশ্যই আমরা আলোচনার মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে সেটা জানানো হবে। এখন নির্বাচন ডিক্লার হোক না, নির্বাচন ডিক্লার হোক, কি হবে সেটা অবশ্যই আমাদের রাজ্য কমিটির সেটা আলোচনার মাধ্যমে আমরা অবশ্যই রাজ্যবাসীর কাছে সেটা জানানো হবে।